Andabhuto ayang loko tanuketta vipassati sakuno jalamutto va appo sakkaya gaccati ti। হচ্ছে 28 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ সোমবাজ্য দিন মঙ্গলবাজ্য দিনত পশ্চিম লাল্যনা জনকল্যাণ বনবিহারাত আয়োজিত মহাফলদায়ক শুভ কঠিন চিবদান উপলক্ষে অনুষ্ঠানৰ বিল্লে মাদানত সাংবাদিক গৰি ধৰ্মসভা হবার আগেদি মই বেগুৱাগলৈতে সেই ভগৱান অৰহত সম্মুখ সম্বুদ্ধৰে বন্দনা জানাঙৰ সেপরাদি আমার ব্যাকুণর পরম পূজ্য শ্রাবক বুদ্ধ বনবান্ত্রে মই বন্দনা জানাঙর সেপরাদি ইয়ত থুব ইয়ে বান্তে উনবিদে বেগ ডাঙর বান্তে সংগর মধ্যমণি মর অত্যন্ত কল্যাণ মিত্র শ্রদ্ধেয় ইন্দ্রগুপ্ত বান্তে মই বন্দনা জানাঙর সেপরাদি শ্রদ্ধেয় আনন্দ বান্তে আগে আনন্দ মিত্র বান্তে এবং আনন্দ বান্তে আগন আর কয়েকজন বান্তে আগন তারারেও মই বন্দনা জানাঙর আর যারা নতুন শিগন ভান্তে আগন ইয়ত এবং শ্রমণ আগন তুমি যারা পশ্চিম লাল্যগনা আদামর দায়ক দায়িকা উপাসক উপাসিকা আদে হাজেতুন বিভিন্ন আদামতুন যারা পুণ্যার্থী হিসেবে ইয়ত অনুষ্ঠানত থুব হইয়োগী ব্যাকুণর প্রতি মর মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানে নেই দিয়ে নেকা ধর্ম হুদুং জাঙ শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকালক কিছুক্ষণ আগে আমি সাংমা হতাই যারে আমি হই পদগী মানবলা প্রাক্তন উপমন্ত্রী বিশিষ্ট উপাসক তার বক্তব্য আমি ব্যাকুণে আজির রুটি শুনিয়ে বিভিন্ন ধরনের বাস্তবধর্মী তার জীবনাত্মন ব্যক্তিগত অভিজ্ঞতাত্মন তার নিজের দেশ জাত সম্পর্কে ধর্ম সম্পর্কে রাশি দেশার সদা এবং সেই পাশাপাশি পূজ্য গণপন্থী এবং বুদ্ধর সদা মিজেলিলে গুলি নেই সাংমা সদায় সো দেখান কন্দতন হাওয়াই করা হই অন্য উপাসক উপাসিকালক তার বক্তব্যবোধ মই জ্ঞান খুব মনোযোগ দি শূন্য সিয়ান অলতে ওই দুরবস্থার সদাগান সদাম বুঝন নিয়ে নে দুরবস্থার সদাগান মই যাকে শুনঙর শিশি ভট্টাচার্যর কার্টুনটা মই নিয়মিতই খুব চাং এবং পত্রিকাত প্রচুর দেখং ব্যক্তি হিসেবে নচিনিলেও শিশি ভট্টাচার্যরে মই তার কার্টুনের মধ্য দিয়ে দিই প্রচুর পরিমাণে চিনং তাতে ওই শিশি ভট্টাচার্যর কথা হইয়াছি আমার মনোদৈত্যে মই পত্রিকা যাকে তো যদি পড়া শুরু করছং প্রথম আলো নিয়মিত কার্টুনিস্ট যাই হোক এই যে দুরবস্থার সদা হল তার দুরবস্থার সদা বিশেষ করে নেই 2001 হইতে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকার যেখানে রাষ্ট্র পরিচালনা করছে সেই সময় তারা উপমন্ত্রী থাকাকালীন তার যে দুর্বল দিনে দিয়ে দুরবস্থার সদা মূলত বুঝে পাইতেছি আয় তার দুরবস্থা সদা শুনতে শুনতে বর্তমান সময়ে আমার বনবান্তের শিষ্য উন্নবিদিরি যে দুরবস্থা চলে মনে মনে মর্জিয়ান বাড়ি করি মনা দিল দে তার দুরবস্থা চলিয়ে দেয় 5 হইতে 6 সাল 2000 আমার দুরবস্থা শুরু হয়ে দেয় 2000 মানে 24 সালের শেষে দি হজর চাল এখনো চলমান আগায় তা সিএনি হতকানে তা কথা শুনতে শুনতে মোট যে বিষয় আনি ঈদত উঠতে কয়েকখান বিষয় একটা বাড়ি করি তোমার লয় জিয়ার করিবার মনে হর মরণে আবার চিনি ইচ্ছা দেশনা দিবার কথা নয় এলো দে কিন্তু থারার কথা শুনি দেশনার মোর করি জিয়ে করি দে মুই সম্বেলতে যদিও বা মনীষপন বাবু দাগি গেলে বারাও দিয়ে দেখা হইয়ে বাবনা কেন্দ্রত রাজবন বাবনা কেন্দ্রত কিন্তু তারা ইয়ে বক্তব্য ধুন মুইও ধর্ম কথা হইও তো তারা সিয়দ বানতে দাগিরে আমার বিশেষ করে কেন পুজোরি করছেন সিয়ানলাদে বানতে গ্যাংগর সম্পর্কে বহু কথা শুনি লঙে যাবত বহু কথা শুনি লং যারা বুঝিবার বুঝছেন আশা কর অংশে বিষয় আর কোন করিব বানতে দাগিরে কেন প্রার্থনা করিম
চিনি বাদ দিনে একা ধর্ম সদা হ তার দুরবস্থার কথা শুনিছ নাই বুড়ি বিড়ি আর যে চিনি মনত উঠি দে তাই মুই তারাই দিয়ে একটা দুঃখ প্রকাশ করি হম বুড়ি বিড়ি সেই দুরবস্থার সদাই এবং মুইও জিদ্দুর ভারে একটা রুচেল দিনে দি যা ভারে কাজিরঙে অন বিগড়েছে কিতি করি অন ফারা যায় কিনা একটা চেম্বিয়া দে তারপরে দি ইয়ান হনার কইতানে আরেকখান হারণ আগে সিয়ান আলাদা ইচ্ছে যদিও বা পশ্চিম লাল্যগনা জনকল্যাণ বন বিহারত কঠিন চিবরদান গল্লা বা এখনো গণনার পর্যায়ে আগ সে আগে দিকে লাইলে আমি ইদু প্রায় 20 জন মানতে একত্তরণে হয় এই তোমার যে মন্দিরগুলো আগে বর্তমানে সেই মন্দিরগুলোর পিচ্ছে দিয়ে একটা চিরন জায়গা আগে চিরত আমি প্রায় 1.5 ঘন্টা ধরে নেই একখান বদ্ধ সীমা যেন খণ্ড সীমা ইয় হন প্রতিষ্ঠা করছেই প্রতিষ্ঠা করছে এটা হিজে ইচ্ছে করে হিটেই ইচ্ছেই মানতে নতুন কঠিনে পরিণত করা ভরিব তুমি যে জীবন দান করছো যদি সেদিকে একখান বদ্ধ সীমা ন ঠাই দিয়ে হয় সেখানে কিন্তু কঠিনে পরিণত করতে ওই সরা গাং ইয়াবা বোধ উগির নানান বা জিনিস থোপা পড়ে যদি সেদিকে জাগাত ন করলে তোমার লাখ লাখ নিয়ে খরচ করে নেই যে কঠিন চিবর হিসেবে দান করছো সেই কঠিন চিবরান বিনয় অনুসারে সিয়ান কঠিনে পরিণত নহব কঠিনে পরিণত নহলে আর তোমার সুবল হেদজনে যেও কিছুটা হলে রেডিউস করে দিব ফলান একটা কমে দিব মাত্রা গান ভাত নহব কিন্তু তোমার যে ফলান ফেবার সদা সে ফলানোর মাত্রা গান কমে দিব বাক্য কিন্তু সহজনে কম নচান ব্যাগ কোনে ব্যাখ্যান চান অতএব আমিও হিজে ইচ্ছে করি নেই এই কঠিন জীবর মাজত আমি এনে ব্যক্ত থেই তারপরও বানতে উনি ব্যাগ কোনে সত্য করি নেই প্রত্যেকের আমি যাকে হুইয়েই তোমার অধ্যক্ষ বানতে সাম্মাদিত্য বানতে যাকে বিভিন্ন চন্দ্র বিভিন্ন বানতে যোগাযোগ করছে ব্যাগ কোনে যে পুঁজি মানে সহযোগিতা করিবেতেই তার আগে হিললে ইচ্ছন আর যাই আমার তা ফিরে জীবন হিতে ইদু পর্যাপ্ত থেবার জায়গা নেই যাই হোক এই যে সীমা প্রতিষ্ঠা করছেই এই সীমা সম্পর্কে বাংলাদেশত কোনো বর্তমানে দূরবর্তা চলে এই দূরবর্তা মূলত সীমা প্রতিষ্ঠা করছে হিনিতেই এই দূরবর্তার সদাইও কিছুটা প্রাসঙ্গিক বিলিনে ব্যক্তিগতভাবে মনে গরম হাজেই একখানা মই মনীষবন বাবু দায়ী সমর্থ ইয়ত যারা উপস্থিত শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকালক আগ যারা আগ আর একখানা বিরক্ত নবাইতেই এবং একখানা হানুরং গুড়ি নেই মন্দি শুনিতে পাইতেই বিনীতভাবে মুই খুজলি করিম দে যাই হোক শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকালক দুরবস্থার সদা ঈদর দিনেই তারা মতুন শুনি নেই মর্জিয়ান বেগ কইলে মনত হইতে ইয়ানো আসলে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াত তুমি যেভাবে ঘটনা না দেগর ইয়ত দেগতে ফেসবুকের মাধ্যমে দেগতে ফেসবুকের চশমা দিনে দিন বিভিন্ন মাধ্যমে যদি দেগর একখান সদা তুমি বারবার দেখিবা বিভিন্ন সময় দেখো করোনা বংশর বেগবাগ মানছে যে নচিন খুব একটা বেগ ফাঙত নবুরং মই বিভিন্ন জায়গাত নযাং বড় হন লেকচারার নহয় বাড়ি বেলা বা দেশনা দি দিবে রাংছি কিয় নয় কিন্তু ফেসবুকের কল্যাণে তুমি হয়তো ইদানিং এই বছরত বিশেষ করে 2045 লোকসমানার পর হইতে করোনা বংশ নাঙান আর শ্রদ্ধেয় ইন্দ্রগুপ্ত বান্ধে নাঙান এই কয়েকজন নাং বিশেষ করে নেই এক পরে ফেসবুকত অমত গুড়ের একান এই মানে কি হব গেঙ্গর সংক্রান্ত যে সমস্যা এই সমস্যা আনার মূল ইয়াগুলো লাগতে এই করোনা বংশ এদিক কিন্তু তুমি একান দেখর মধুর অবস্থা শুরু হয়ে দিয়া যে যাই হোক ইয়ান আসলে শুরু হয়ে দেয় এই হাজারিবাগ যে বান্তে ঠাই তারা একখান গেং প্রতিষ্ঠা করিবার একখান মনে হইয়ে কারণ গেঙ্গর গুরুত্ব তারা যাকে বুঝছেন সেটা একখান গেং প্রতিষ্ঠা করিবার মনে হইয়ে গেং প্রতিষ্ঠা গতজনে যে একটা তত্ত্বলাভি করা হয়তো তারা ইয়ে সিয়ন পূজ্য বনবান্তের বনবিহারের যে সীমাগান 2008 সালত প্রতিষ্ঠা করা হইয়ে সিয়ান তিরি গজ্জন ইয়ান পুজোদ্দার গতজনে দেই দুই একজনের তো যাকে পুজো করছেন তারা জানতে তো মা সিয়ান তো এই কিরবেলা গজ্জন আমি সেটা তো বই অনুসারে করোনা বংশ মাদের তো আমি যা শিখি এবং বইয়ত যা লেখা আগে সেই অনুসারে তো দিকে একটা সমস্যা আগে সমস্যার হদা মদা মরে 2024 সালের সেপ্টেম্বর মাসত শুরুর দিকে মরে কোনে জানিয়ন
জানে নেই মুই তারা ইয়ঙ্গে বিষয়গুলো খুব সেন্সিটিভ এই বিষয়গুলো তুমি আন্দাজে মানজারা নহইও এদের আরো গভীর তন্নিষ্ঠ অনুসন্ধান দরকার আগে আন্দাজে মান্দাজে কথা হওয়া উচিত নয় সেই সময় মুই তারা ইয়ঙ্গে আপাতত জুড়োগুড়ি থাক মুই সাং পড়াশোনা ঘুরি আরো হ্যাঁ আরো অর্থ কথা টিকা শুধু কি আগে কাদি গোদায় বুদ্ধর আশীর্বাদে সূর্য বনবন্তের আশীর্বাদে 2001 সাল হইতে যেহেতু একটা খালি শিখিবার সুযোগ প্রিয়ম সূর্য ইয়াবা মর গুরু তাগর পরামর্শ মান দিতুন অতএব ব্যাগনু মারলেও একটা ফালি বই ঘুরি নেই বুঝিবার সেটা মান একটা না হলে উই সেই মর সেটা মান প্রয়োগ করি নেই একটা না হন বিজিরে বাজারায় তার সত্যতা কুদ্দুর ইয়ে একটা নাম ওই বার করিবার চাঙাকে সপ্তাহ দিয়ে রায় 2 সপ্তাহ ধরে নেই মই পড়াশোনা ঘুরি ঘুরাই সাঙ্গে আসলে সমস্যা কাম জেনুইন সিয়াখন কৃত্রিম নয় হনকীয় নকরণ সেকে আমলত শ্রদ্ধেয় ইন্দ্রগুপ্ত পান্তের নেতৃত্বে যে সীমাকান প্রতিষ্ঠা করা হইয়ে সিয়ান কিছুটা অজান্তে নিজের বুঝি নমারা নাই নিজে হয়তো সিদ্ধ খবর নমা নাই অন্যর পরামর্শ লনাই কিছুটা ত্রুটি রইজিয়ে গই যেই ত্রুটি গান সংশোধনযোগ্য বিনয় অনুসারে সিয়ান গরান নবাঙ্গে বাজিও অনেকে ফেসবুকত দি বাজি গরান বেলা বাঙা পড়িব হ্যাঁ সূর্য বনবান্তে ঘুরি দিয়ে গেঙ্গর সিয়ান বেলা বাঙা পড়িব তারা সূর্য বনবান্তের শাসন ধ্বংস করিবে সাধন এদিকে বিভিন্ন ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে আগে ফেসবুকত যা ঘুরে 99 নিজে ওরা হ্যাঁ সে তুমি সাকি বাহি লইন পারলে তাহলে জি হচ্ছে ভুল বদে যাই হোক এদিকে ঘুরে নেই আসলে গেঙ্গরাং বাঙানা নয় সিয়ান বিনয় অনুসারে জিয়ান জিন্দে নিমিত্ত গুণ দি দেয় কর্মবাক্য পাঠ গণনার মধ্য দিনে দেই সেই সীমাগান সংশোধন করানো সম্ভব সিয়ান আমি খুঁজে গই প্রজ্ঞাবান্তের গেল্লা বজর হ্যাঁ তা দুরবস্থার কথা হিতে হইও মই আসলে বনবিয়ার সীমাগান আমি যেখানে গেল্লা বজর খবর দিয়ে দে কিছুটা ত্রুটি আগে বিনয় অর্থকথা এবং টিকা অনুসারে সে কিছুটা ত্রুটি আগে সিয়ান যে একটা খবর দিয়ে সেই দুরবস্থা নরে তারা হইয়ন সন্ধ্যা উল্লে দিব দূরে যাওয়ার গাইগা উল্লে নোয়ারে গেং গরান তার গাইগাই ঠিক নহব ঠিক গড়া ফুরিব হ্যাঁ কারণ না হরতুন গড়া ফুরিব এই দুর্ব যে যেমন নিজে নিজে উল্লে নোয়ারে হারতুন না হরতুন উল্লে দিয়ে উড়িব তারা হইয়ন না যাদর যে দুরবস্থা চলে উল্লে দিবার একখানে পথ নীতি আদর্শ ধর্ম ইনের মাধ্যমে আমার তুন এই যাদর দুরবস্থান উল্লেখ করিব যাতে জাত নিজে নিজে দুর্বদুক্তি চলে বেরি বারে বারা আমিও যেতে এক গেং গড়ার দুরবস্থান গেং গড়ান যেহেতু ও দুর্বদুক্তি উল্লা জালে আর আটি মারিয়া তার যে কোনো সঙ্গকর্ম সেই অপরিশুদ্ধ সীমা বিনয় অনুসারে যে সীমাকাল প্রতিষ্ঠা করা নয় সেই সীমানত যে কোনো বিনয় কর্ম কঠিন পরিণত করা হোক উপসদ করা হোক প্রবারণা করা হোক মানে মানত্ব পরিবার আহ্বান উপসম্পদা দেওক যা কিছু বিনা কর্ম করা হব ব্যাকানে আতি মারিব দুর্বদুকে উলিয়ে বাদে দেবতে একখানো পরিশুদ্ধ নহব একখানে ব্যর্থতায় পর্যবসিত হব প্রধান বুঝা গেল নিয়ে না হ্যাঁ এদিকে সেই দুরবস্থা উদ্ধার করি ব্যক্তি আমি বিনীত ভাবে হ্যাঁ আমাদকে বিনয়ান জিত্তুর রাখানা সম্ভব বজায় রাখানা সম্ভব বিনীত ভাবে আর্যর করি নেই 20 বছর জন বানতে জেনে যে শ্রদ্ধেয় প্রজ্ঞা বানতেই দু আর শ্রদ্ধেয় ইন্দ্রগুপ্ত বানতেই দু এই 2 জন বানতেই আমি যেই কিন্তু হুতুন হুতু ইয়ে গেল গই ওই দুরবস্থাতুন হ্যাঁ গম অবস্থা ফিরে তো জেনে যেই মই একখান বারবার আগেও দেশনা কয়েকবার কুইয়ং মই জ্ঞান শান্ত মানতে নাঙে গোমানতে যে চিনো সম্ভবত ফেসবুকত এক সময় খুবই অ্যাক্টিভ হ্যাঁ প্রচুর লেখালেখি করছে তার যোগ্যতার মানে প্রশ্নে করে সন্দেহ আছে তার যোগ্যতার কোনো প্রশ্ন নেই হ্যাঁ সিরিককে বানতে তাইও এক গ্যাং গড়ার দুরবস্থার কথা শুনি যেহেতু এই গ্যাং গড়ার থাইও ইয়ে অর্থাৎ একটা বার্মা 11 বছর ত্যাগ করি নেই না 12 বছর ত্যাগ করি নেই তারা নো করি বান্ধে হই বাংলাদেশত বনবান্তের শিষ্য যারা আগন তারা নো করি নেই গ্যাংগর অপরিশুদ্ধতার কারণে গ্যাংগর সমস্যার কারণে নো করি নেই উপসম্পদার লত জেনে যে বাংলাদেশের বান্ধে উনি ওলাকে দেবদত্ত আর বিদেশত বার্মা কেন হিরো সে কাহিনী লেখা তোমার শোনান যে জ্ঞান শান্তন মর গেল বতর যোগাযোগ মতন শূন্যে আর শূন্যে শুনি না মাত্র মর ফোন করে নি পুজো বুঝতে না হলে বানতে এদিকে এদিকে শুনো ব্যাপার না আসলে কি আমি তারা ডিটেইল বুঝে হলুম
ব্যাপার আসলে এদিকে আমি রূপ মান্ত্রে ইয়ান পুজো করছি, অমুক মান্ত্রে ইয়ান পুজো করছি, সুমুক মান্ত্রে ইয়ান পুজো করছি, এভাবে মোটামুটি ইয়ান নিশ্চিত ওয়াজিয়ে দেয় গ্যাং করানোর বিজয় অনুসারে দিয়ান সম্পত্তির ত্রুটি আগে, নিমিত্ত সম্পত্তি এবং পরিষদ সম্পত্তি, ফিনান্স সম্পত্তির দিয়ান সম্পত্তির ত্রুটি আগে সিয়ানির সংশোধন গণনা ছাড়া কোনো বিকল্প পথ নেই। যারা সেই গ্যাঙ্গানত বিক্রিয়ন তারা নুয়গুড়ি বান্ধে ওনা ছাড়া বিকল্প কোনো পথ নেই। ইয়ান থাইল্যান্ডের বর্বর পন্ডিত বান্ধে ইয়ে কইন এবং বার্মার বর্বর পন্ডিত বান্ধে ত্রিপিটক ধর, বিনয় ধর, পরিবর্তী শিক্ষা যারা উচ্চতর ডিগ্রিধারী, বার্মাতে যারা স্বীকৃত পণ্ডিত তারা ব্যাক করে সে কথা হইল তারা একটা চিনি মুস হলুম তা হলো দেবান্তে সিদি কলে নুয়গুড়ি মুসালা ইদু প্রবজ্জালম সে দুয়ান্তে আমি তো আনাসি দিও নেই মুই ইদু লই ফেলে মাতে তাতে আরো নুয়গুড়ি নে শ্রমণ নেই হয় আর সিদু বিক কই ঠেদ হলো যে প্রতিষ্ঠানের আগে সে 150 শতাধিক বান্তে থাম, তো 150 শতাধিক বান্তের ভিতরে মোটামুটি মরাতে জিয়ান ধারণা দিয়ে 20 বছর জন্ম তো বান্তে আপনি ডাঙর এলা বাদ বাকি এখন আপনি শিখুন। বেশিরভাগ বিদেশি বান্তে শিও একটা ফরেনার নে পাবনা করি বেটা জানছি তো যাই হোক এই আগে এলোতে নতুন বলতে গেলে 20 বছর জন বাদে বাদ বাকি নতুন ডাঙর এলো সিউন ধারে দিন মানে বিন্দে বেলা মনে তাক যাকে গেং ঘর দূরবর্তার সদা শুনি নুয়গুড়ি প্রবজ্জাল হলো শ্রমণ হলো নুয়গুড়ি যাকে বিকু হলো বেগজিও নলো ইকো বেকুন আসুন ডাঙর 150 শতাধিক বান্ধে বেকুন আসুন ডাঙর তাতে যেহেতু ধর্ম বিনয়ের প্রতি তার শ্রদ্ধা গৌরব পান অসম্ভব ব্যয় সে মুই দিকং আল্লই মিললং এক সময় আমি হতহান করছি, বই লেখালেখি করছি, পড়াশোনা করছি, গবেষণা করছি, ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আমি কত আলোচনা করছি। তা মুই ব্যক্তি জীবনত নাঙ্গি নঙ্গে আলাদা জ্ঞান শান্তলৈ ধর্ম আলোচনা করি নেই ম জীবনত যেম্বা মজা যেম্বা আনন্দ বিয়ং মই অন্য হন ব্যক্তিলৈ হন বিক্ষুলৈ মুই চেম্বা মজা চেম্বা আনন্দ নভাং। যাই হোক এই জ্ঞান শান্ত তাই যাকে নুয়গুড়ি বিক কোনার ফলে তাই যাকে বেগজি হল ধর্ম বিনয়ের প্রতি তার শ্রদ্ধা অভাব গেছে, যার ফলে সেই পর হইতে বান্ধি ওনারা দিগিরে কোনরা বন্দনা করে মাথা লঙে সেই বান্ধি একটা দিদিরি বান অন্য এদক মাক ধরি নেই প্রায় 2 বছর 2.5 বছর অলপ হইতেছি এদক বছর ধরি নেই আমার আমি তারা তিহুত বন্দনা করি ওই তুমি বান্ধে উপা হওয়ার হলে আদি কিনে দেখা দেখি হলে নয় কাদ দানে দাদা আইবা না হাকা আইবা নাহি দেবুর দাগিবা না সি দাগিবা কেন দিদিরি অনেকে হন বাড়ি দিদিরি লাগে অর্থাৎ সালাম মহান ইও দিদিরি লাগে নুয়া হওয়ার হলে দে তাই ইও খাই যাকে নুয়া শ্রমণ হলো নুয়গুড়ি পান্ডে হলো অন্যান্য বান্ধে 1 বছর ধারা বন্দনা করিয়া তো আদি কি তারা দিদিরি লাগে তারপরও যে বন্দনা করে শ্রদ্ধা গৌরব সহকারে তার যেভাবে বন্দনা করানো উচিত এই সেকেন্ড বেলে না তারে বান্ধি উনি হলাকে হয়তো জ্ঞান শান্ত বেলা বসু হয়তো বাবা তুই হয়তো হম নয় বেলা হিদি কি হম নয় বান্ধে হয়তো তুই বুদ্ধ শাসন দিচ্ছে 10-12 বছর হলো আমার তো নতুন ডাঙর আছে তুই এদক দিল আমি ধরা বন্দনা করছি যেই দেশত বাংলাদেশত একখান গ্যাং সংক্রান্ত সমস্যার কারণে আমি হইনমারি সমস্যা সত্যমান সেই সমস্যার কারণে তুই যাকে শূন্য সে গ্যাং সমস্যা আগে তুই লগত খাওয়ার ফেলে নেই নুয়গুড়ি শ্রমণ নেই হয় আর নুয়গুড়ি বিকু হলে আমার তো কোনো তুই শিও নলে তোর মনত আমি বিন্দু মাত্র তোর আচার ব্যবহার তোর চলাফেরা বিন্দু মাত্র মনত দুঃখ আফসোস নদী গিল আমি সাধু 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 এই দিককে বিক্ষুর হারণে বুদ্ধ শাসন দীর্ঘস্থায়ী হবে পৃথিবীর বিনয় গারবি বান্ধে যে লজ্জি বান্ধে যারা বিনয় মানি চলন এই যে বান্ধি উন্নত দ্বারায় অতীতীয় পৃথিবীর বুকত বুদ্ধ শাসন ঠিকই রইয়ে বর্তমানেও ঠিকই দেব ভবিষ্যতেও ঠিকই দেব। যারা বিনয় নমানন যারা ধর্ম নমানন মন গড়া করি না কথাবার্তা হন মন গড়া চলন নিজের সুবিধা মতো জীবন যাপন করন তারার দ্বারায় মুয়েদি ফেনা তুলে যং ধর্ম সদা হলে ইও ধর্ম রক্ষা করঙর বনবন্ধের মানঙর ইয়ব বুদ্ধরে মানঙর দাবি করলে ইও তারার দ্বারায় বুদ্ধ শাসন কোনদিন এই পৃথিবীর বুকত দীর্ঘস্থায়ী নহব। তারা বেলাও লাগে এই তদুককে বান্ধিও নেই মূলত বুদ্ধ শাসন ঠিকই রাখি সাধু 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 বীরর মতো হাঙ্গর্য সদন করে বীর এত বেলা বাহিনী করতাম না তারা মুজুঙত সচরাচর আমি কি আমার সহজাত একখান প্রবণতা হলো দেখি আমার একটা সহজাত প্রবণতা আগে যেন মুজুঙত বাহিনী করলে এক কাছে লাজ দিত এক কাছে দিদ্দিরি লাগে আবির্জনে করলে
ঠিক আছে কিন্তু মুজুমত একখানা বাহিনী করলে দিদ্দিরি লাগে এই জ্ঞান শান্ত হতে বান্ধে যেকে মরে মুজুমত অমহত বাহিনী গঠন হ্যাঁ অমহত যেকে বীরর মর্যাদা দেন এক করে মোটামুটি বাহিনী গঠন হতে বান্ধে ব্যক্তি হবে বেজতে তো কেউ জানে দে বেজতে দেখতে বিয়ং অমহত কাল্লা জিয়ং আর বান্ধে হয়তো ইজু সিদ্ধ নয় খারাপা হ্যাঁ কাল্লা জিয়ং সিয়ান শুনি নেই জ্ঞান শান্তর হতে মই জ্ঞান শান্ত হতে তুইও সাংমাজাতর জন্য করুণা বংশ মুইও সাংমাজাতর জন্য হ্যাঁ তুইও পার্বত্য চট্টগ্রামের জন্য বাংলাদেশত মুইও পার্বত্য চট্টগ্রামত বাংলাদেশের জন্য তুইও ইটো ডাঙর মুইও এইটো ডাঙর হ্যাঁ তুইও এইটো লেগাচিক কই মুইও এইটো লেগাচিক কম হ্যাঁ এক সমারে বেকানি অলাইব এক জাতর জন্মে লইও এক পরিবেশত ডাঙর লইও তুইও বি কইও মুইও বি কইও ইচ্ছে চা প্রতিরূপ দেশত পাতিরূপা দেশ আবা আছোচা এই যে মঙ্গলসূত্রত লেখা আগে প্রতিরূপ দেশে বসবাস করা না একটা উত্তম মঙ্গল হ্যাঁ প্রতিরূপ দেশত বৌদ্ধ প্রতিরূপ দেশত অর্থে চা বৌদ্ধ প্রতিরূপ দেশত আগত কিনেতে কেঙ্গর সমস্যার কারণে নুয়গুড়ি নেই প্রব্রজ্জালনে লই নুয়গুড়ি উপসম্পদার লই নেই তুই ওই হচ্ছে বীর মুই তারা হতে ভালাম ঠিক আছে হতে কেন এক দেশত জন্মে নিও হ্যাঁ ভালাম ঠিক আছে বাইক দেখতে মানুষ যতই অথচ ইদু যে বান্ধি অবাধ্য সাধন আমি যারা জ্ঞান করান পরিশুদ্ধ গরিবাইতে একখানা কি হব দুর্বরা উল্লে দিবে জিয়ে আয় দুর্বরটার তো একখানা আনাস তাত আনা যায় কিনা সিয়ান যাকে উল্লে দিবে জিয়ে তুই হলো বীর আমি অলঙ্গা বিলেন বিলেন থেকে তো দেবদত্ত শব্দ কথাই পেলাম নবে আমি ই অলঙ্গ যে দেবদত্ত বিলেন নয় দে ইদিক কি হলো আমার পড়া হওয়াই দে যতদিন পর্যন্ত যেই জাতত যেই সমাজত যেই দেশত যতদিন পর্যন্ত যারা ধর্মচারী যারা ন্যায় পরায়ণ যারা কম সুশীল যারা ন্যায়ের ভক্তে চান ধর্ম বিনয়ের ভক্তে হতান ধর্ম বিনয় সম্মত ভাবে জীবন যাপন করিবে চান তারা সমাজত যদি অপদস্থ হন তারা যদি সমাজে নিগৃহীত করে হ্যাঁ নানান বা উত্তরণে নির্যাতন করে নানান বা উত্তরণে হত্য হওয়ায় সেই সমাজ সেই জাত কোনোদিন মুজুমে দিয়ে যে পারত না পূজ্য বনবান্তে আমি ব্যাক করে স্বীকার করি পূজ্য বনবান্তে মহাপুরুষ পূজ্য বনবান্তে এই জাতত এই দেশত জন্মে নেই হ্যাঁ এই জাতত এই দেশত জন্মে নেই সাংমাউনের যদি শ্রদ্ধা সম্মান গৌরব সেবা শুশ্রূষা নভেদ এই দেশত ফেলুন নিবাদী বা অবস্থান করলুন নি এবং আমার সাংমা জাতর তারা কি হলুন তাই তা বলেই আমি ব্যাকুনি হয়ে পারিব সাংমাও নিবেলা ব্যাক করে বনবান্তের এক কথায় শ্রদ্ধা করত নয় কোনোদিন নয় হ্যাঁ বনবান্তেও অপদস্থ করা আইয়ে বনবান্তেও দেবদত্ত টাইটেল বিয়ে বনবান্তেও সংগবেদ টাইটেল বিয়ে বানা আমি নয় বনবান্তের হঠাৎ ভাবিলে এক সময় এক শ্রেণীর মাঞ্জে এক শ্রেণীর ইয়াউনি হ্যাঁ তারাও বনবান্তের দেবদত্ত সংগবেদকারী দালাল নানান বাউত্য উপাধি দেন কিন্তু সে যেহেতু মিথ্যা সেই মিথ্যা দীর্ঘদিন হনদিন প্রতিষ্ঠিত ট্রেন মারে এক সময় না এক সময় সে মিথ্যাই যে সমাজত প্রতিষ্ঠিত হয় অনজনে তুমি মিথ্যা যাবা বনবান্তে সংগবেদ করছি বনবান্তে কি হব দেবদত্ত বনবান্তে দালাল ইনি কোনোদিন তুমি ইচ্ছে করিবা কোনোদিন নকরিবা হ্যাঁ কোনোদিন নকরিবা আমি কোনোদিন নকরি হ্যাঁ ইত্যেই সে মিথ্যা দেয় আমি বনবান্তের লগে রইয়ে দীর্ঘ 1299 প্রব্রজ্জা লইয়ং বনবান্তে 12 সালত পরিনির্বাণ প্রাপ্ত হই তার মানে মই বনবান্তে 13 বছর সান্নিধ্য হইয়ং 13 বছর সান্নিধ্য জীবনত মই আনন্দ মিত্রবান্তে আগে হয়তো দীর্ঘ বছর ধরে সেবা করছি এক নাগারে আমিও সেবা করছি সাধুকে নগরী দিয়া হ্যাঁ আমিও হাইয়ত্তম দেখেই দিকিনে আমি কোনোদিন বনবান্তের সেই দেবদত্ত সংগবেদ কি হব বনবান্তের বিরুদ্ধে যতক্ষণে বদনা বাগে আমি একখানো তার হন চাক্ষুষ প্রমাণ নবে আমি হ্যাঁ আমি কোনোদিন বিচার নকরি মানুষ সদা হাত নদী মরদ দৃঢ় বিচার বুঝি না মনে প্রাণে বিচার করং আমি সত্যপদে আগে বিনয়ের বিনয় হোর ধর্মরা ধর্ম হোর হ্যাঁ অধর্মরা অধর্ম হোর অভিনয়ের অভিনয় হোর যে যেদক টাইটেল দি ডাকসাপ ফেসবুক দেদক মাইক্রোফোনত দেদক মানছে এনা হদক কত কথা হদন মানছে হ্যাঁ যা হদাকসাপ মর দৃঢ় বিচার সত্য একদিন প্রতিষ্ঠিত অবয় অব 1 বছর লাওক 2 বছর লাওক 5 বছর লাওক 10 বছর লাওক হ্যাঁ বনবান্তের সে মিথ্যাখানি উড়ি যাতে বনবান্তের সে মিথ্যা প্রপাগান্ডা আনি বনবান্তের সম্পর্কে চিনি বহু বছর লাগবে বহু বছর হয়ে বেরিয়ে হ্যাঁ এক সময় চিনি ব্যাগ ভ্যানিস হয়ে গেল এক কারণে এরা মরদ দৃঢ় বিচার ইচ্ছা আমার বিরুদ্ধে যিনি যিনি হদন মিথ্যা অপবাদ দেদন হ্যাঁ আমি বেলা ভুল হোর এই হোর ষড়যন্ত্র উমুক সমুক সংগবেদ বুঝছেই হ্যাঁ দেবদত্ত ইনে শান্তই প্রপাগান্ডা নয় হ্যাঁ বই খুলি খুলি পড়ে পড়ে
এক করে যারা পরাক 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 করে দেখে দিবার একটা হাট ছাংমা ওদায় বুঝে দিবার মতো সামর্থ্য পড়াশোনা মরা যায় 2001 সালত আলিসি কমেমন বনবান্তের শিক্ষর বিদিরে নিজ হতা নিজে অবধি একটা মাঝে মাঝে নিজ দুলুয়ে বিটা করা দাও মানুষের বিধি বেঁচে দিলে অন্য একটা হলে রসিকতা করে তখন হলে ফাটি দিবা মাঝে মাঝে নিজ দুলুয়ে বিটা করে মই অম্বল 2001 সালত ইচ্ছে হচ্ছে 24 বছর আগে আমার ফালি শিক্ষার জীবন শুরু যেকে ফালি শিক্ষা শুরু করছম একাডেমিক লেখাপড়া হম নাই সে কেউ তা করাই যাব কিন্তু ঠাট্টা যতই যা করিব গরু বান্ধে দায়ী হয়ে পারেন হ্যাঁ বান্ধে দায়ী হয়ে পারেন আনন্দ বান্ধে ব্যক্তি হয়ে পারে তার আশ্রয় প্রশ্রয় মই এলুম অনেক স্নেহ গত মরে থাকেও বুঝা কেসরা মনে এলুম হ্যাঁ তা এই সেকেন্ডে কত ধরনের ব্যঙ্গাত্মক কত ধরনের বিদ্রুপ কত ধরনের উপহাস সহ্য করি নেই খালি 3.5 বছর শিখি নেই যেকে 2006 সালত বই চাবিলুম সে কেউ সেই শিখি কি না অশিক্ষিত মানুষের বই হনা পড়ে হ্যাঁ সাবি বাইতে প্রকাশক নবেন কিন্তু জিউনি আমার এক সময় প্রকাশনাইতে হল লেখাপড়াইতে হল ফালিসিকি বাইতে হল ব্যঙ্গ বিদ্রুপ গুজন বহুত পরে সিউনি তখন হলে মাঝে মাঝে একটা বই মাখন আর কোনো বই লেখা আগন নেই সাবি বাইতে হ্যাঁ কোনো বই আগন নেই ঠিকই যোগ্যতা গান দীর্ঘ বছরের প্রমাণ দেয়া পড়াতে মানুষ আসলে প্রমাণ দোকান নেই মই যে লেখাপড়া হবলেই একাডেমিক শিক্ষা হবলেই মর ভিতরে যে লেখা আছে মানে কি হব লিখিবার যে সক্ষমতার যোগ্যতা গান আগে সিয়ান বই লেখকে লেখকে ইগো দিবে ভাচ্য দৈত্য চাবাদে মই মধ্যে মাঝে বেচ্য বই চাবিও বেচ্য বই লিখুম এই প্রবজ্জা জীবন আনত মর উলতে তেচ্য এক কাটতে উল লগা মিল নয় বেচ্য বই চাবিও মন বেচ্য বই মই লিখিবার সৌভাগ্য মর উইয়ে এই বেচ্য বই লেখকে 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 ইকো নুঠে মরে অন্তত লেখক হিসেবে একখানা সাংমা ওদাকে সহজ বাজান দে করোনা বংশ অশিক্ষিত হলেও ইজন লিখিবার সেদাম যে আগে এদিকে একান যাই হোক শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা লক ইয়ানদা মনীষাবন বাবু দায় দুরবস্থার কথা শুনি নেই করোনা বংশ আগের কোনো যে দুরবস্থা চলে একখানা স্মৃতির মন্থন করলুমগি স্মৃতিচারণ করলুমগি এই ধরনের দুরবস্থা চলে মুই তোমার মানে হমবে গ্যাংগর সম্পর্কে মুই দিয়ে একখান কথা হম তারপরে চেক করে দিম বেললাম বাউটাল লই এনিও মনীষাবন বাবু দায় বক্তব্য জন্য আগে দি কথা কথা একটা অভ্যেস হয়েছে নি মাঝে মাঝে টাইমর মাত্রা জ্ঞান নতাই আর মর মাঝে মাঝে মাত্রা জ্ঞান আর এবার মুছিয়ান হরবাং হয়তো বান্তিও নিম বিরক্ত হন মুছিয়ান হরবাং কিন্তু মাঝে মাঝে মাত্রা জ্ঞান রাগানা কারা ক্ষতি নয় এই চিও মোহন হইতে দে তারা কথা শুনিলে দূরবর্তী কথা শুনি নেই এনে এনে বুঝিনি হবার কথা নয় লাগি কিন্তু হয়তো মনে দুদিনে কই বেলুম একটা কিচ্ছু মনে নকরিবা দিয়া যে তোমার একটা বিনীতভাবে অনুরোধ করা হন একটা নিজের ঘটনা হলুম কিছু ক্ষেত্রে এক কোনো সীমার কথা দেজং মই এই যে সীমা প্রতিষ্ঠা করছে আসলে সীমা জিনিসটান কি সীমা জিনিসটান হলো তোমার আমল লাগে যে সীমা জিনিসটানতে সংঘর বিনয় কর্মর সুবিধাইতে অর্থ কথা লেখা আগেতে হ্যাঁ পাব্বাজ্য উপসম্পদা আদি নাং সাঙ্গা কাম্মানাং সুকা কারণাত্তাং খান্ডা সীমাং বান্দিতাপ্পা প্রধান কালি নববিবা দে প্রব্বজ্য উপসম্পদা নানান বাবুতে যে বিনয় কর্ম আনি আগে সেই বিনয় কর্ম আনি বা সঙ্গ কর্ম আনি সুগে যাতে বান্ধে উনি ঘুরি বারণ ভাড়া হন নিরুপদ্রবে নিশ্চিন্ত মনে তারা যাতে ঘুরি বারণ ভাড়া সেনেতে ভগবান বতাগত বুদ্ধ হয়ে যেতে খন্ড সীমা বা বদ্ধ সীমা বানানা দরকার হ্যাঁ আমার বা যাই গ্যাঙ্গার আনা দরকার হ্যাঁ চাংমা ওদায় এদিকে এই সঙ্গ কর্ম চিনি কি সঙ্গ কর্ম হলতে তুমি এক কথা বুঝিবা ডাকলাম বাবু গুরু গুরি নবুঝিবা হ্যাঁ চিনি হলো মনীষাবন বাবু হলো বারা তার দোকানে পড়াশোনা করছে চিনি হলো তুমি আমি মেরেবা হ্যাঁ তা মুই হমবে মানে হলো সঙ্গ কর্ম মানে হলো ওই যে উপযোগ করি আমি ওই যে প্রবারণা করি প্রবারণা শব্দ বোধ হচ্ছে শুনো তারপরে দিয়ে উপসম্পদা বিক্ষু মানে দি তারপরে দিয়ে শুনিবার পরিবার দিচ্ছে আহ্বান মানত্ব এ ধরনের দৈনন্দিন জীবনত আমার এই ধরনের সঙ্গ কর্ম মানে প্রায় সময় করা পড়ে এই ধরনের সঙ্গ কর্ম মানে গত জেনে যে বিনয়র যে সুদম আগে বিনয়র যে নিয়ম বিধিবদ্ধ নিয়ম আগে বুদ্ধ নিজে বানিয়ে দিয়ে সেই নিয়ম মানে কানে ফলো করতে জেনে যে যদি বদ্ধ সীমা নথেলে সঙ্গ কর্ম করতে চলা সেটা কানে বিনয় মানি নে করতে জেনে যে সত্য হয় কি একখানা ডুব যায় কি কারণ সংজ্ঞা সামাগ্রী যে এনারা হয় সংঘর যে একত্রিত ভাবে সামাগ্যা কাম্মাং করতে জেনে যে সিয়ান কঠিন হয়ে দাঁড়ায় একখানা ব্যক্তি মলে ওই হুজু বাধা হানি দক একটা ব্যক্তি মলে সেই দলে বহুত ঘুরি পড়ে হ্যাঁ একটা ব্যক্তি মলে সেই দলে পড়ে ইয় সঙ্গ কর্ম আনি বদ্ধ সীমা নথেলে সেখানে যে কোনো ধরনের সঙ্গ কর্ম
গলে একটা ব্যক্তি বলে সেই সংঘকর্ম অপরিশুদ্ধ বা সম্ভাবনা নহময় জোর সম্ভাবনা থাকি যার ফলে বদ্ধ সীমা খুব গুরুত্বপূর্ণ সংঘকর্মতে এই বিষয়ে মুই একখান বান্তের একখানা বাদি করি খাইনি শোনান হ্যাঁ মরে সীমা প্রতিষ্ঠা মুই এ যাবৎ ইয়ান সমুদ্র তচ্ছান করলুম এই বিক্রি তচ্ছান আরো করিম আরো আবার আগে মর সীমা করিবার এই করোনা বংশ ইচ্ছু নহলে সীমা বিচার হয়ে আগে এই সীমা কথা মরা তোমার দেয় ইন্দিওলা বন করন ইন্দিওলা বন করন মানে আমার কাছে সীমা করা পারিব কি জুকুলার লাইব যাই হোক সে বান্তি মরা হল দে বান্তে হতে মুই তো অডিও ক্লাস করাম এই হোয়াটসঅ্যাপ গ্রুপত শরীয়তে স্টাডি গ্রুপ নামে গ্রুপ করলাম সিয়ত প্রায় 150 কাছাকাছি বান্তি আগাম সিয়ত মুই অডিও ক্লাস করাম প্রতি সপ্তাহে ক্লাস আপলোড করাম তারা সিবে শুনুন তাই সিরি কিনে শুনি জনাই তাই মরা হল দে বান্তে কঠিন জীবন সম্পর্কে মুই দিবে ক্লাস করছো দিবে ক্লাস করছো মুই সিয়ত 1.5 ঘন্টা করে প্রায় 3 ঘন্টা ক্লাস করছো তা এই যে ক্লাস শুনে তুমি কঠিন জীবনের যাবতীয় কুটিনাতে মোর বুদ্ধি যা হলাই এটা বদরের মোর পড়াশোনা এক কানে মিলে নে মুইসব দালি দো ভাঙা দায় একটা পুরোপুরি দালি যায় বুঝিও যায় মরা হতে হয়তো বানতে মুই চেতক বদর লুঙ্গি মান দেব মহাইতে বেরোই এতক বদর লুঙ্গি হতে বানতে উমুক বিয়ারত থাকতে মই বিয়ার নাঙা নম উমুক বিয়ারত থাকতে আমি যে কঠিন করছি সাঙতে কারণ হয় হতে বানতে কিতে এক নাম্বার হলো দে সে বদ্ধ সীমা নেই 2 নাম্বার তারা কিরিকিরি কঠিন করা পরে শুধু করা পরে কি করলে ভুল হয় কি করলে ঠিক হয় ইয়ানোর সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নয় এলো তারা কি করতা কঠিন জীবন দান দেনে ভাই ওই নির্জন নিরিবিলে অনেক জায়গা দিয়ে যায় দেখি আমার এরিয়া ভিতরে কিন্তু বানতে বেড়াদন বালুক বানতে বেড়াদন তারা যে যায় কাজতলা নিরিবিলি জায়গা যে যায় 8জন বানতে যে যায় কঠিনে পরিণত করত সিরিকিরি নোয়ারে সিরিকিরি নোয়ারে এই বদ্ধ সীমা নথলে হানি জেনে যে করা পরে হানি জেনে যে নগলে ইয়ে গ্রাম সীমা ধরে নিয়ে আধা মসজিদ উপর বানতে আগন সি বানতে নয় এগত্তর করা পড়িব 9 সন্দেহ না পড়িব নহলে সে বিনা কর্মকান অপরিশুদ্ধ হয়ে যাব গই তা হতে বানতে তাহলে একসার অনুসারে তুই যেভাবে পৃথিবীতে করতুন অর্থকথা তোর বুধে দুয় সেই অনুসারে সে লুঙ্গে বানতে আমি কঠিন করছি যে 1 বছর নয় প্রতি বছর আমি সিরিকিরি করছি কি শুধু বাদ করে হতে বানতে আমি এখন কি অজ্ঞ ইনি সম্পর্কে ন্যূনতম আমার ধারণা নেই হয়তো আমি করছি দেখ কানে ভুল এই বদ্ধ সীমা ন ফেলে অজান্তে ওই দিকে ভুল হয়ে যায় ওই বদ্ধ সীমা ফেলে সেই বুলানি হবার সম্ভাবনা 99.9% কমে যায় তাই যদি অমত আবহাওয়া হয় এই যে হয়তো 0.1% একার রাখে দক দিয়ে তাই যদি অমত কয় হয় সেক্ষেত্রে যে আমার কাকো ভুল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এই ধরনের বদ্ধ সীমা ফেলে সংঘকর মানে একটা নিশ্চিন্তে ঘুরি পারে এই বদ্ধ সীমা ওই তোমার আরেকখানা বার্মার কথা শোনাং বার্মার মহাবিহার খুব বিখ্যাত হাজার হাজার ছাত্রছাত্রী তারা বৌদ্ধ ধর্ম শিক্ষা দেন না সেই বার্মার মহাবিহারের বান্তে মর্যাদা দেখা হই মিজোরাম সীমান্তবর্তী এলাকা 2 দিন তারা লগা অবস্থান করছে তারা তো শূন্য তারা পৃথিবীর যেতখানি ব্রাঞ্চ যেহেতু তারা গরম বার্মা থাকে ভারতে থাকে বিভিন্ন জায়গা থাকে তারা যে ধর্ম মিশন সেই মিশনের অংশ হিসেবে তারা যেতখানি ব্রাঞ্চ গরম প্রত্যেকটি ব্রাঞ্চত তারা যে কোনো একটা ব্রাঞ্চ খুলিলে যে ভাগ আহিলে তারা সীমাগানাকে প্রতিষ্ঠা করেন সীমাগানাকে প্রতিষ্ঠা করেন সীমা প্রতিষ্ঠা নগর্যে বাদে উঠে তারা কোনো ব্রাঞ্চ নকরণ কোনো নিয়ম নকরণ দলিল করেছ সীমার গুরুত্ব বর্তমান সেই সীমার গুরুত্ব বুঝতে ইচ্ছে 21 শতাব্দীর 2025 চালাতে যাবো আমার সীমার গুরুত্ব বুঝতে জেনেছে বনবিহারের শাখা প্রায় স্বচ্ছ অথচ সীমা এলাদে আমার এক কান দিয়ান ধর্মপুর এক কান এলো দিন এলা এক কান এলো কিনান এলাদে মানাসিয়ে নি মুই আধার সাল হইতে সীমার গুরুত্ব মানুষরা বুঝে পারতেছে না যে মানতে ধরে বুঝে পারতেছে না যে বহু লেকচার মাধ্যম দে মদকে মুই মোর লেকচার বেজবাক পাজারাতে জীবন ধরে বেজবাক পাজারাতে জীবন ধরে টিকুত গরম না যে কাজ দৌড়ান দে কিতে দৌড়ান তোমার হং মন এনে মেনা নহয় দৌড়ান দেওয়ালতে মূলত আমার এই প্রচলিত একটা মিথ সম্ভে মহিষাম প্রচলিত একটা মিথ আগে দে সীমা করলে খর মুক্ত করা পরে খাজনা মুক্ত করা পরে যে যায় তেতে হর ভাই খাজনা মুক্ত করতে গেলে অভিযোগ দেখা ঘুরি পাবো দিছি অভিযোগ তুমি অভিযোগ হত দানে হত জাল অয়কাত ভানি খাবরে দি একজনে গুণিয়ন দই দে উদনবান দই খাজনা মুক্ত করোনা যেহেতু কঠিন অতএব সীমা গরিবেরকে উৎসাহিত করলেও ওই কাম নয় কোনো আন্দোলন খাজনা মুক্ত করা পড়ব মুই তারা কেউ বুঝে পাইতেছি অঙ্গে আসলে খাজনা মুক্ত করা নপরে
হাজানা মুক্ত হদা হন এই তোমায় হাজানা মুক্ত আগজ্জে বাদে আমি করছি যে দোকানে মই গজ্জম দচ্চান সীমা একটা হাজানা মুক্ত নগরং হিতেই নগরং জানি বুঝি নগরং নজান্য বাদে নয় মই প্রচুর পড়াশোনা গজ্জম 2018 সাল হইতে সীমা সম্পর্কে পড়াশোনা করতে করতে সীমা বিনিচায়া বিনয় লাঙ্গারা দিগা বিনয় সংঘা আটটা কথা মহাভাগ্য আটটা কথা হ্যাঁ সারাটা দিবনে দিগা এ ধরনের বইন একটা মই পড়া শুরু গজ্জম সে নকয়ে বাংলায় নেই যে দে তুমি না বুঝিবা চিনি সে পরিবার মতো সে মুই হলেই তুমি অনেক বিচার করা পারিব সে পরিবার মতো তোমার সে দুর্যোগ্যতা নয় যে বইন পর্যন্ত একটু বইয়ত মই হরমুক্ত হদা হাজানা মুক্ত করিবার হদা নহেলো সেকে বারমাত জ্ঞানশান্ত এলো জ্ঞানশান্তর মন দিনে দিয়ে হঙ্গে জ্ঞানশান্ত ಇದು কোন বই করিলুম তা আমায় যদি একটা প্রচলিত একটা ধারণা হলো দেয় জাগা না মাক্কা মুক্ত করা পরে হ্যাঁ কা হতে দাও এত কোন বই করি বুড়ায় এত কানে জানি না বুঝি বুঝায় একটা জায়গা তো ঘর মুক্ত হতা নইলুম বেবারা না বলে হি কুতুন মেলা কইয়াম ধারণা গাত কুতুন আমদানি হলো মত একখানা বারমা তুই তো আগত জিউন অভিবংশ সিয়াদর পরিচয় একখানা তোমার দুং দে অভিবংশ সিয়াদন হলতে আমার জেনারেল শিক্ষা লাইনত লেখাপড়া শিখে মেট্রিক পাই আইয়ে বাই এনে যারা একটা মেধাবী তারা ইউনিভার্সিটি ভর্তি হন কি অনার্সত ভর্তি হন দেয় অনার্স পাঠ করানোর পরে দিহি মাস্টার্স করন হ্যাঁ মাস্টার্স এক বছর করন মাস্টার্স পাঠ করানোর পরে দিহি করন এমপিল করন কিয় অনেকে করন অনেকে নকরন এমপিল পাঠ করানোর পরে দিহি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি হলো দেয় পিএইচডি হ্যাঁ যিবে আমি সচরাচর পিএইচডি হোল্ডার হলে ডক্টরেট ডিগ্রি দিয়া বিজর্গ হ্যাঁ এই পিএইচডি ডিগ্রি হোল্ডার হলে অনজ্ঞ স্টুডেন্ট যদি পত্তে লেখাপড়া মেধাবী হলে পিএইচডি ডিগ্রি অর্জন করলে সে উপরে ডিগ্রি লবান নেই ডবল পিএইচডি করি পারিবে তুই আরেকটা বিষয়ে রিসার্চ করে আরেকটা পিএইচডি করি পারিবে কিন্তু পিএইচডি ডিগ্রি উপরে অনেক ডিগ্রি নেই আর লেখাপড়া জগত হ্যাঁ তাই বার্মা তারা ধর্মশিক্ষা জগতত যারা অভিবংশ ভাগ্যরণ তারা পিএইচডি হোল্ডার ঢুকে তারা গোটা ত্রিপিটক অর্থকথা টিকাও করিয়ে এত বিস্তৃত জ্ঞান থাকবে সবার মতো নয় হ্যাঁ পিএইচডি হোল্ডার যেমন তার যে সাবজেক্ট উপরে পিএইচডি করিব সে উপরে তো অনেক কিছু খবর পাইছে দীর্ঘ 4-5 বছর ধরে এটা রিসার্চ করে দেয় যার ফলে তার সেই পর্যায়ে জ্ঞান অর্জন করে এই যে পিএইচডি হোল্ডার মানে আমার জেনারেল ভাষায় আয় সিডিওর বার্মার কি হব ধর্মীয় ভাষায় হলে অভিবংশ ডিগ্রি দাঁড়ি সিদিক অভিবংশ চেয়ারত কি বিচার করি চই ধারা হয়ে কি বিচার করি চই হরমুক্ত করা করে না করে বইয়ের দহি ভানো জল এটা পুজোর করিতে কই পুজোর যেতে বেলায় দিক করি বান্ধে সীমা প্রতিষ্ঠা করতে জায়গা আমি হরমুক্ত করা করে নাই ইংরেজিতে বিচার করতে দেওয়া যায় বুঝলা বিচার করি নেই হাত পান বেলা মরে ঢুকি কি বুঝে না বুঝতে দে ইংরেজি মারে না বুঝে কি হচ্ছে হয়তো বেলা আর একটা বুঝে এটা বেলা একটা বাঙি হলো বাঙি হয়ে যায় বান্ধে বাংলাদেশত আমায় দু একান সীমা প্রতিষ্ঠা করতে যে একান প্রচলিত ধারণা একা ব্যাখ্যা একটা দিয়ে দিয়া হ্যাঁ খরমুক্ত আমাক কাই করা বলে খরমুক্ত নহলে সীমা প্রতিষ্ঠা করি নোয়ারে ও আচ্ছা হয়তো নয় সনহিত্যের নেই হতে এই খরমুক্ত করা হতো মো জীবনত প্রথম ইচ্ছা শুনিলেন হতে অভিবংশ সিয়াদ যে সেই উপরে পিএইচডি হোল্ডার অভিবংশ ডিগ্রি দাঁড়ি সেই বান্ধিব আজীবনত খরমুক্ত করা বলে সেই ধারণা বলে প্রথম শুনিল আসিয়ান যদি ত্রিবিধ কথা খেদ প্রথম শুনিল নি বউ আগে হন নামিলু আগলে থাকা রান্না তো গেলুম দে দিঘিলুম হ্যাঁ ঠাই পর্যন্ত প্রথম শুনিলুম বুঝাই দিল সিদিককে যদি খরমুক্ত করা ভত্ত হঠাৎ লেগা নেই হতে যদি করা ভত্ত হ্যাঁ সিদিককে হলে হয়তো বার্মা বা থাইল্যান্ড শ্রীলঙ্কা যিনি বৌদ্ধ প্রতিরূপ দেয় থাকে চিনি হয়তো দেখতে চেপে হনুমাদি ঘুরি হারলে সরকারের গভর্নমেন্টের সহযোগিতায় অন্য অনেক দেশত হতে হনদেশত ঘুরি নোৱাৰিব চিনি কারণ বিভিন্ন গভর্নমেন্ট যে নন বুদ্ধিস্ট তারা কোনোদিন সহযোগিতা নকরিবা হয়তো ইউরোপ আমেরিকাত আমার হয়তো ব্রাঞ্চ থাকে দে আমার মধ্যে হয়তো জন্ম প্রচার করতে নে প্রত্যেকটি হিয়ঙত এত জ্ঞান করতে নে কুতু দেখর মুক্ত কিচ্ছু করা পরে এই দিককে হতারণা ভুলবাল ধারণা আগে দে গ্যাং সম্পর্কে মই তোমার হামবে গ্যাং একখান হিয়ঙত প্রত্যেকটি হিয়ঙত একখান থানা দরকার হ্যাঁ প্রত্যেকটি হিয়ঙত নলবনী আনন্দবান্তরে হইয়ং গাড়ি বার উদ্যোগ ইহঁত নলবনী হিয়ঙৰ সভাপতিৰে দেখ দে বান্তেলে কাঠে মাঙুৰিবা লাগিলে ফোন দিবা যিটো তুমি কাম আহিম হ্যাঁ গড়া ভরিব প্রত্যেকটি হিয়ঙত গ্যাং গড়া ভরিব হিতে যে হিয়ঙত যে বান্তি উঠান তারা যাতে সংঘ কর্ম আনি একটা নিশ্চিন্ত মনে দোলে দালে
একা নিচে দে ঘুরি বারণ বাড়া কথা বুঝার নেই হ্যাঁ এটি কেউ নেই প্রত্যেকটি আমার গেং করা পারিব এই গেং আন বুদ্ধ শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ মই একটা কথা শুনে মেসেজ করে দিম সে নলতে শাসন বংশ নামে বিখ্যাত বই থাকে বৌদ্ধ ধর্মের ইতিহাস খুবই মানে স্কলারও তার স্বীকৃতি জন একটা তথ্যপূর্ণ খুব ইনফরমেটিভ নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থ হিসেবে শাসন বংশ নামে শাসন বংশ বইগত লেখা গেদে ভাগবতো শাসনাং নামা অব্যাজ্যা উপসম্পদা ভাবে না সম্বন্ধাং ইয়ানোর মানে হলো এই যে ভগবান তথাগত বুদ্ধর শাসন যেন হই আমি হ্যাঁ ভগবান বুদ্ধর শাসনান প্রব্যজ্যা এবং উপসম্পদা লগে ওতপ্রোতভাবে অঙ্গাঙ্গী ভাবে জড়িত সম্পর্ক আগে খুব গভীর একটা সম্পর্ক আগে ঘনিষ্ঠ একটা সম্পর্ক আগে সে করে দিতে উপসম্পদা ভাব চা হ্যাঁ সীমা পারিসা বাত্ত ইয়াতি খাম্মা বাচা সম্পত্তি হি সম্বন্ধান কিছু না বুঝিবা তুমি ইয়ানোর মানে হলো এই যে ভিক্ষু করে দে না আমি যে ভিক্ষু করে দিই বান্দিউনি হ্যাঁ ভিক্ষু যে করে দিই এই ভিক্ষু করে দে না গান অর্থাৎ সীমা পরিষদ তারপরে যে বাস্তু বলতে যোগ্য প্রাপ্তি তারপরে যে হলো জ্ঞাতি এবং খাম্মা বাচা এই আচ্ছান সম্পত্তির সমারে ওতপ্রোত ভাবে অঙ্গাঙ্গী ভাবে জড়িত তার মানে হলো ভগবানের শাসন বুদ্ধর শাসন পৃথিবীর পুরো টিকে রাখা চলে সর্বজ্ঞা এবং উপসম্পদা এই দিয়েন জিনিস পরিশুদ্ধ না চাই পরিশুদ্ধ না চাই সে ফের ফের হলে ভগবানের শাসনান পৃথিবীর গুরুত্ব বিলুপ্ত হয়ে যাবে কই 2 নাম্বার এই যে প্রব্যজ্ঞা বা উপসম্পদা দেনাগান অর্থাৎ সীমা পরিষদ বাস্তু জ্ঞাপ্তি এবং কর্মবাক্য এই পাঁচটান সম্পত্তির উপরে নির্ভরশীল এই পাঁচটান সম্পত্তির তো যে কোনো একখান সম্পত্তি বা একাধিক সম্পত্তি ত্রুটি হলে ত্রুটি দেখা দিলে সেক্রেটারিয়ান নব অনুপসম্পন্ন হয়ে যাব কই হ্যাঁ অর্থকথাত লেখা গেছে ইয়াতোয়া বানা পুনঃ উপসম্পত্তিতাব্বাং মানে হলো যে কাছে সীমা ত্রুটি আগে হ্যাঁ ইয়াব পরিষদের ত্রুটি আগে বাস্তুর ত্রুটি আগে অথবা জ্ঞাপ্তির ত্রুটি আগে কর্মবাক্যর ত্রুটি আগে ইয়ান যেকে খবর গবিক ইয়ে তাত পুনরায় উপসম্পদা লুয়া পড়িব ইয়ানোর কোনো বিকল্প নেই ইতে নহলে পৃথিবীর বুকত বুদ্ধ শাসনান পরিশুদ্ধভাবে ঠিকই নতে বদে অনেকেই হন পুনরায় উপসম্পদা লনা এবং সীমা ঠিক করো না উদাহরণ ইতিহাস নেই সে ইতিহাস সম্পর্কে অজ্ঞ মেমন অদাম বুঝুন নিয়ে নে সিওন ইতিহাস সম্পর্কে হিচ্ছু ধারণা নেই এতে অজ্ঞতার বশবর্তী নয় তারা সে উদাহরণ খতম দেয় শাসন বংশ বৈব ঘুরিলে হ্যাঁ পৃথিবীর ইতিহাসত শ্রীলঙ্কা বার্মা এবং থাইল্যান্ডত এই কিনান দেশত বহুবার পুনরায় উপসম্পদা দোন এবং বহুবার সীমা ঠিক করছেন সর্বশেষ শ্রীলঙ্কা হ্যাঁ উইয়ানা নিকায়াত হ্যাঁ মুই পর্যঙ্গে তারা পর্যঙ্গে বিশদ ভিক্ষু 2007 সালত পুনঃ উপসম্পদা দন সীমা সংক্রান্ত ত্রুটির কারণে শ্রীলঙ্কা দুঃখে বৌদ্ধ প্রতিরূপ দেশত যদি এত বিজ্ঞ পণ্ডিত বান্ধে থানা সত্ত্বেও দিয়ে একটা ত্রুটি জটিত কারণে পুনরায় উপসম্পদা দিয়া পড়ে আমার দুঃখে ঠেকাবোগা আমার দুঃখে অজ্ঞ আমার দুঃখে ধর্ম বিনয় সম্পর্কে ব্যাখ্যা নবিয়ে এই দেশত অপ্রতিরূপ দেশত আরো ব্যাগ নবাবুল মুই বার্মাত কথা হয়েছে অঙ্গে বার্মাতো ধরা হইন্দে বার্মাতো প্রচুর পরিমাণে সীমা সংক্রান্ত ত্রুটি আগে মানে কি মানে হলো যাব মানে কি হব পণ্ডিত ফুলাম এনে যে দুনুয়ারণ তারা আন্দাজে সীমা প্রতিষ্ঠা করন সীমার ব্যাখ্যানে নবুঝিলে আন্দাজে প্রতিষ্ঠা করা উচিত নয় ভুল হয়ে যায় অজান্তে হ্যাঁ মুই এই মলগে তারা গরম আর মহাইজনের অনুরোধ করছঙ্গে মতন দিঘি আন্দাজে যে পাই সীমা প্রতিষ্ঠা নকরছো ডাক্তারের লগে কাকা গুড়িলে ডাক্তার অপারেশন করতে ডাক্তারের প্রেসক্রিপশন লাগাতে দিঘি নেই ডাক্তারে কাকা কি বুঝে দেয় চিনি শুনি নেই একজনে যদি এখন চেম্বার খুলি ওলাই বসে গৈ থাকিও ডাক্তার শুরু করে রোগী মারা না ফেলে মারা ফেলে না ফেলে মারা ফেলে বতে হ্যাঁ তাই মুইও ইয়ংগা মলগে কাকা গুড়ি কাকা দিঘি যদি আন্দাজে সীমা প্রতিষ্ঠা করা হয়েছে অবস্থা 12টা বাজে দিবা আজি নকরিবা মরা থাকিবা ইয়ংগা বুঝি দিলে কারণ সীমা সম্পর্কে বিস্তৃত পড়াশোনা হয়তো ব্যক্তিগতভাবে মুই যেদূর আগ্রহ নিল গজ্জম তারা সেদূর পড়াশোনা নেই পানার দিঘি নেই সেই বিদ্যাগান চিন মারবি তার থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দোনোয়ান জ্ঞান ফেলে সেখানে সীমা গান তুই পরিশুদ্ধভাবে ঘুরি বাড়ি পেতে হাজেই এই সীমা সম্পর্কে অনলাইনত ফেসবুকত কত ধরনের বিভ্রান্তিকর তথ্য তুমি ভেবা মুই হম্বে তোমার হিতাকাঙ্ক্ষী বানতেই যাবে বুদ্ধ শাসনের একনিষ্ঠ মানে কি হব বানতেই যাবে মোৰ বুদ্ধ শাসন ৰক্ষা হোক
বুদ্ধ শাসন পরিশুদ্ধভাবে টিকি থাক ইয়ান ব্যক্তিগতভাবে অসম্ভব মনে প্রাণে মুই চাম। অতএব তোমার এই অনুরোধ করি মে ফেসবুকত মানছে মই মই সাতওয়ানত বহু কথা শুনিবা, বহু বান্ধের বিরুদ্ধে শুনিবা, হ্যাঁ চিনি আন্দাজে সে সদালৈ বিভ্রান্ত নহবা। জিওত শুনিবা অনম মন্তব্য নকরিবা, হ্যাঁ নেবা অভিনন্দিত তাব্বাং নাপ পাটি কৌশি তাব্বাং সিয়ালতে মহাপরিনির্বাণ সূত্র বুদ্ধ হইয়া দেয়। অনেক কান শুনিলে বুদ্ধ হইয়া বলে নেই, মুখে হইয়া বলে নেই, তুমি আন্দাজ চেয়েছেন গ্রহণ নকরিবা, বর্জন নকরিবা, সিয়ান শুনি শোনাই গমে তাহলে বিচার করিবা। তুমি তো নিজের কি হব জ্ঞান নথালে, সীমা সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে ধারণা নথালে বিচার হেনে করিবা। তোমার দেখে প্যারামিটার লাগিব তো, যে মানদণ্ড লাগিব তো, কি লৈ মাপিবা, চল মাপতে ভাল লাগে, তেল মাপতে ওই ইয়ে লাগে, হ্যাঁ কি হন জিনি যাই হোক হ্যাঁ সিরিকেল লাগে, তোমার তো মাপুন ইয়ান সমস্যা। মাপিবা হারে দিনে দিয়ে যে প্রান্তিক তোমার পরিচিত খবর পায়, সীমা সম্পর্কে ধারণা আগে, যে সীমা সম্পর্কে বুঝি এই সে বান্ধে তুমি বিচার করিবা। বান্ধে সাধুয়ানা দিকে দুই বান্ধে এই পুরো দিকে দেখো ঘটনা কার আসলে উপান সত্য এদিকে পুজো করি নেই নিশ্চিত নয়, তারপরে একখান সামান্য মন্তব্য গল্লা করি পাবে। তোমার আমি ফেসবুকত যা ঘুরিয়ে অধিকাংশ 3 ভাগত যাব দিবা, সেই ভাগত 3 ভাগ মিথ্যা তথ্য, ভুল তথ্য, অধিকাংশই ভুল তথ্য দিয়ে একটা সত্য যায়। চিনি ফিল্টার করিবার মতো পর্যাপ্ত ধর্মজ্ঞান তোমার নেই বিদায় আন্দাজে মন্তব্য নগর্য। মন্তব্য করলে মুখ দিয়ে বেলা ব্যাং মরে আন্দাজে মন্তব্য করিবা আর একটা ভাববো কি বাদে বুঝবো। আজে তোমার ব্যাগ তোমার কাছে অনুরোধ করি মিয়া যে আন্দাজে সে বিভ্রান্তিকর তথ্য দিলে দিই মিথ্যা তথ্য লই তুমি একটা বিভ্রান্ত নহবা। যাই হোক শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা লক ইচ্ছে একটা সীমা সম্পর্কে বেজল না হইতে পারি মই একটা বেজলে মই বান্ধব দায়িত্ব নহমা চাং। হ্যাঁ যারা ফেসবুকত বিভিন্ন জায়গায় সাধন তারাই আন্তরিকভাবে মই দুঃখ প্রকাশ করা আমার। তুমি যারা ইয়ত উপস্থিত উপাসক উপাসিকা আগ হইতে পারিম কঠিন জীবদান সম্পর্কে হয়তো শনা উচিত আলমর, হ্যাঁ বিনে কিছু বান্ধে হইজন আরো শ্রদ্ধা হব, হ্যাঁ মর শনা উচিত এলো হয়তো, কিন্তু ওই বিশেষ কারণে হয়তো মর এইবারে পুণ্য কর্ম সম্পাদন করলা দেয়। এই পুণ্যর ফলে তোমার যার যার মনোরাজা ব্যাগ পুনর মনোরাজা আমি পূরণ হোক। এই পুণ্যর ফলে তোমার ব্যাগ পুনর সুখ হোক, মঙ্গল হোক, আয় উন্নতি শ্রীবৃদ্ধি হোক। এই পুণ্যর ফলে তোমার ব্যাগ পুনর মৃত্যুর ভরতে সদ্গতি লাভ হোক। এই পুণ্যর ফলে তোমার ব্যাগ পুনর দুঃখ মুক্তি নির্মাণ লাভর হেতু উৎপন্ন হোক। হয় মর ধর্ম আলোচনা ইয়তুম করে দিল।